ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। सर्वाग्रस्मदगुरुपादपद्मजगद्मित्रवष्टं विष्णुपादष्टोत्तरशतश्री श्रीश्रीमद्भक्तिवेदान्त वामन गोस्वामी महाराजे श्रीचरण कमले दिन शंकर शंकर साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजन वैष्णवबृंद मातृमंडल श्री भक्तबिंदे चरणे যথাযোগ্য প্রণাম। আমরা আজকে তাতমস্য ব্রত সম্বন্ধে কিছু শ্রবণ করব। জগদ্গুরু প্রভুপাদ উদ্যাব্রত বিশেষে কিছু কথা বলছেন। জগদ্গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের লিখিত তাতমস্য প্রবন্ধেতে তাতমস্য ব্রত সম্বন্ধে যাবতীয় শাস্ত্রীয় উপদেশ উল্লেখিত হয়েছে। হরিভক্তি বিলাস প্রামাণিক গ্রন্থ সনাতন গোস্বামীপাদ এই গ্রন্থে ব্রত চারি বর্ণ এবং চারি আশ্রমের সকলের জন্য বর্ণ নির্বিশেষে পঞ্চপাশক প্রত্যেকের জন্য সকলের কর্তব্য বলিয়া অবশ্য কর্তব্য বলিয়া তিনি বর্ণিত করে সবার জন্য এই তাতমস্য ব্রত করতেই হবে। ভক্তির অসামিত সিন্ধুতে ছিল রূপ গোস্বামীপাদ। তিনি 64 প্রকার ভক্তাঙ্গের বিবরণে উজ্জ্বতর বিশেষণ, উজ্জ্বতর মানে শক্তি, উজ্জা মানে রাধা, সেই শক্তির যে বিশেষণ বাক্যে কেউ কেউ চাতুর্মাসের মধ্যে কার্তিক ব্রত পালনে মাত্র গৌড়ীয় বৈষ্ণবগণের জন্য করণীয় বলে মনে করে। চাতুর্মাসের মধ্যে শুধু কার্তিক ব্রত কেউ কেউ মনে করে থাকেন। এর স্থলে প্রকৃত বিচার এই যে বিশেষভাবে কার্তিক ব্রত বা দামোদর ব্রতে পালন বলিলে চাতুর্মাস পালন অবশ্যই করিতে হবে। কার্তিক ব্রত বা দামোদর ব্রত বলতেই চাতুর্মাসকে লক্ষ্য করেছে, করতেই হবে ইহাই বুঝাইতেছে। কার্তিক ব্রত চাতুর্মাসের শেষ অনুষ্ঠান ব্রত, কার্তিক ব্রতটা হচ্ছে, দামোদর ব্রতটা হচ্ছে শেষ, চাতুর্মাসের শেষ আনুষ্ঠানিক ব্রত। ব্রত মাত্রায় শেষ রক্ষা সম্বন্ধে শাস্ত্রীতে বিশেষ উল্লেখ করা হয়েছে। কেশব গোস্বামী মহারাজ তিনি ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তিনি বলছেন চাতুর্মাস্য ব্রত না করলে তিনি 4 মাসে শুধু কার্তিক ব্রত করলে 4 মাসে ফল পাবে না, তার আংশিক ফল লাভ হবে, পূর্ণ লাভ হবে না। স্বয়ং মহাপ্রভু, গোস্বামীগণ, গুরুবর্গ, সর্বস্বামী প্রত্যেকেই কিন্তু এই চাতুর্মাস করেছেন, শাস্ত্রে উল্লেখ আছে এবং জোর দিয়েছে। চাতুর্মাস ব্রত কর্মাঙ্গ নয়, এটা হচ্ছে শুদ্ধ ভক্তির অঙ্গ। চাতুর্মাসের ব্রতকে কর্মাঙ্গরূপে বিচার করিতে উচিত নয়। শ্রীমন মহাপ্রভুর পার্শ্বদগণ যে চাতুর্মাস ব্রত প্রতি বৎসর পালন করিতেন তা কখনো কর্মাঙ্গ হতে পারে না। মহাপুরুষ স্বয়ং বলছেন কর্মনিন্দা কর্মত্যাগ সর্বশাস্ত্রে কয়। কর্মনিন্দা এবং কর্মত্যাগের কথা সমস্ত গীতা ভাগবত সমস্ত কথা বলেছে। কর্ম হইতে প্রেম ভক্তি কৃষ্ণ কখনো হয়, কর্মের দ্বারা কোনোদিন প্রেম ভক্তি লাভ হয় না, ভগবানের ধামে সে পৌঁছাইতে পারে না। সেই জন্য এই বাক্যে সর্বদা কর্মাঙ্গ পরিবর্জনের কথা শাস্ত্রে উল্লেখ করেছেন। অতএব মহাপ্রভু উক্ত ব্রত পালন হেতু তাহা শুদ্ধ ভক্তির অঙ্গ বিশেষ বলিয়া প্রমাণিত হয়েছে। স্বয়ং তিনি সেই দাক্ষিণাত্যে সেই ব্যাঙ্কট ভট্ট বাড়িতে তিনি চাতুর্মাস ব্রত করেছিলেন। প্রকৃতপক্ষে চাতুর্মাস বিধান দ্বারা ভোগোন্মুখী কর্মী জীবগণকে, যারা ভোগোন্মুখী কর্মী জীবগণকে মহাপ্রভু ভোগ বিলাস পরিত্যাগের অভ্যাস করাইয়া বিভিন্ন সুকৃতি পালনের মাধ্যমে এটা ভোগ বিলাস প্রবৃত্তি মার্গ থেকে নির্বৃত্তি মার্গে আনার জন্য কিছু ত্যাগ করতে বলছে। সারা জীবন আমরা শুধু প্রবৃত্তি মার্গে থেকে ভোগ, ভালো খাবো, ভালো পরবো, এই যে অভ্যাসটা ত্যাগ করার জন্য তিনি সুকৃতি উৎপাদন মাধ্যমে জীবগণকে প্রকৃত ক্রমশ প্রেম ভক্তি মার্গে চালিত করাই
ভগবানের গোস্বামীগণের শাস্ত্রের মূল উদ্দেশ্য যে তাদের যেন তেন প্রেম ভক্তি কী করে লাভ হয়। বদ্ধজীব শতদোষী দোষী, সেই জন্য তাকে যেন তেন প্রকারেণ চাতুর্মাস ব্রত, জন্মাষ্টমী, একাদশী, রামনবমী, নৃসিংহ চতুর্দশী, নিত্যান্ত ত্রয়োদশী, অদ্বৈত সপ্তাহ, এইগুলো ব্রত ধীরে ধীরে করে তাদের কর্মাঙ্গ ভাবনা উচিত নহে। এইভাবে মূল উদ্দেশ্য হচ্ছে তাকে ভক্তি মার্গে, প্রেম ভক্তি মার্গে নিয়ে আসা। যেন তেন প্রকারেণ কৃষ্ণ মনোনিবেশেন কর্মাঙ্গ পরিত্যাগের ছলে ব্রত বর্জিত হইয়া গৃহবত ধর্ম যাজন এই বর্জিত হবে। কর্মাঙ্গ পরিত্যাগ ছলে ব্রত বর্জিত হইয়া গৃহবত কর্ম, গৃহবত ধর্ম যে যাজন তামাক পান সেবন বা প্রসাদ সেবার নামে ইন্দ্রিয় তৃপ্তিকর খাদ্য গ্রহণ প্রভৃতি নিশ্চয়ই শুদ্ধভক্ত অনুকূল হতে পারে না। প্রসাদ সেবার নামে শুধু ইন্দ্রিয় তর্পণ করব, ভালো চকাচক করে খাবো, এইটা কিন্তু শাস্ত্রের অনুকূল কথা বলেননি। সামর্থ্য থাকা সত্ত্বেও অলসতাবশে এই ব্রত অনাদর করিলে শ্রীহরি পৃথিবীধান অসম্ভব। সামর্থ্য আছে, সমস্ত কিছু থাকা সত্ত্বেও ব্রতের যদি কেউ অনাদর করে এবং পালন না করে তাহলে শ্রীহরি পৃথিবীধান অসুবিধা নিখিল শাস্ত্রেতে, সমস্ত গীতা ভাগবত বেদ বেদান্ত উপনিষদ পুরাণেতে উপদেশ করেছে। ব্রত নিয়ম পালনের ফল করলে কি হয় না, ভগবান আনন্দকন্দ বজ্রানন্দন শ্যাম সুন্দর অধ্যয়ন পরতত্ত্ব বজে বজেন্দ্রনন্দন সেই গোবিন্দের যোগনিদ্রা অবলম্বন পূর্বক শেষ রূপ সর্বশয্যা শয়ন করিলে ক্ষীর সমুদ্রের সলিল তরঙ্গের দ্বারা তদীয় চরণোদয় প্রক্ষালিত ও লক্ষ্মীর পদ্মহস্ত দ্বারা তাহার পাদ পদ্ম পরিমার্জিত হয়। তিনি ক্ষীর সমুদ্রেতে, তিনি শেষ সর্বশয্যায় ক্ষীর সমুদ্রের সলিলে জলের মধ্যে তরঙ্গের দ্বারা যদিও যে চরণোদয় প্রক্ষালিত ও লক্ষ্মীর পাদপদ্ম, লক্ষ্মীর পদ্মহস্ত দ্বারা তার যে পাদপদ্ম পরিমার্জিত হয়, ওই কালে ভগবত ভক্ত বহু ব্রত নিয়ম দ্বারা 4 মাস কাল ক্ষেপণ করেন, উদযাপন করেন। তিনি নিত্যকাল বিষ্ণুলোকে অধিষ্ঠিত হন, এ বিষয়ে কোনো সংশয় নেই। 4 মাস কাল বিভিন্ন ব্রত, কেউ একবার করে খায়, কেউ ফল খেয়ে খায়, কেউ যদি তেলবিহীন খায়, কেউ লবণবিহীন খায়, কেউ একবার নক্তভোজন করে রাত্রিতে, বিভিন্ন রকম বিভিন্ন প্রকার, কেউ গোগ্রাসে খায়, কেউ মাটিতে ঢেলে খায় পাত্রবিহীন, কেউ কিছু করে থাকে। বিষ্ণু রহস্যগ্রন্থে ব্রহ্মা নারদকে বলছেন, হে নারদ, বিস্তৃতভাবে চাতুর্মাস্যবতী নিয়মাদি শ্রবণ করো। মানব এই ব্রতকালে ভক্তিপূর্বক ওই সকল নিয়মাদি যদি পালন করেন তাহলে তিনি উত্তমা পরমাগতি প্রাপ্ত হয়ে থাকে। ব্রত করলেই তা পরম গতি লাভ হয়ে থাকে। চাতুর্মাস্য বৈষ্ণবত কোনো ব্যক্তি মনে মনে আচরণ করিলেও, চাতুর্মাস্য এই বৈষ্ণবত কোনো ব্যক্তি যদি মনে মনেও আচরণ করেন তার শতজন্মে পাপ বিনষ্ট হয়। ভক্তি সে আদর্শিত করে। যে ব্যক্তি একাহারী এবং শান্ত, নিত্য স্নায়ী এবং দৃঢ়বত হইয়া চাতুর্মাস্যব্রত হরির পূজা করেন, 4 মাস হরি পূজা, তিনি বিষ্ণুকে গমন করেন। যিনি ভূমিশায়ী হইয়া বৎসরে 4 মাস কাল হরি অর্চন করেন, ভূমিতে শয়ন করে 4 মাস কাল শ্রীহরি অর্চন করেন, তার বৈষ্ণবী গতি লাভ হইয়া থাকে। বৈষ্ণবী গতি লাভ হয়। যে ব্যক্তি কেশবকে উদ্দেশ্য করিয়া ব্রত পারায়ণ হইয়া চাতুর্মাস্য কাল যাপন করে, চাতুর্মাস্য যাপন তার মুক্তি করার কথা, সে অতি অবশ্যই উদ্ধার হবে না হবে। ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির মহারাজকে নিকট এই ব্রতর মহিমা বলিতেছে। ভগবান বলছেন, যুধিষ্ঠির মহারাজ কি বলছেন, ব্রতকালে বৎসরে 4 মাস স্ত্রী হন আর পুরুষ হন, তিনি আমার ভক্ত, তিনি ধর্মাঙ্গে দৃঢ়বত হইয়া দন্ত ধাবন পূর্বক ব্রতের নিয়ম সকল ধারণ করিবেন। নিয়ম ধারণ কর্তার
নিয়ম সকলে পৃথক পৃথক ফল বর্ণিত হইয়াছে। চাতমস্য নিয়ম ধারণ পূর্বক যিনি লবণ বর্জন করেন তাহার মধুর স্বর এবং তৈলেহার বর্জন করিলে দীর্ঘায়ু ধার্মিক পুত্র লাভ হয়। তার 4 মাস কেউ যদি লবণ বর্জন করেন তার স্বরটা কণ্ঠস্বরটা সুমধুর হয়, এবং তৈল বর্জন করিলে যদি 4 মাস কাল তৈল সেবা না করে তার দীর্ঘায়ু ধার্মিক পুত্র লাভ হয়। হে পার্থ, ভক্তঙ্গ তৈলবর্জন পরিত্যাগ করিলে সুন্দর স্বাস্থ্য এবং পক্ষ তৈল বর্জন করিলে শত্রু নাশ হয়। পরিত্যাগ করলে সুন্দর স্বাস্থ্য এবং পক্ষ তৈল বর্জন করিলে শত্রু নাশ হয়। মহুয়া পরিত্যাগ করিলে মধু যদি পরিত্যাগ করে অতুল সৌভাগ্য পুষ্প উপভোগ বর্জনে, অতুল সৌভাগ্য মধু ত্যাগ করলে মহুয়া অতুল সৌভাগ্য এবং পুষ্প উপভোগ বর্জনে বিদ্যাধর তুল্য কান্তি লাভ হয়, তার দেহের কান্তি বৃদ্ধি লাভ হয়। এইরূপে যোগাভ্যাস পরায়ণ ব্যক্তি উন্নত লোকের অধিকারী হন। যোগাভ্যাস পরায়ণ ব্যক্তি উন্নত শুদ্ধ ভক্তের অধিকারী হন। তিনি তিক্ত কটু অম্ল মধু ক্ষার ও কষায়জনিত রস সকল বর্জন করেন। তিনি কখনো বৈরূপ্য বা বৈগন্ধ গন্ধহীনতা প্রাপ্ত হন না, বিরূপও হয় না এবং বৈগন্ধ গন্ধহীনতা প্রাপ্ত হয় না। এগুলো হচ্ছে রস, তিক্ত কটু অম্ল মধু ক্ষার ও কষায়জনিত রস সকল বর্জন করেন। তিনি কখনো বৈরূপ ধারণ করেন না এবং গন্ধহীনতা প্রাপ্ত হয় না। তাম্বুল ত্যাগ করলে সুখী এবং অপক্ষ ভোজে নির্মলতা লাভ করেন। সুখী এবং অপক্ষ ভোজী নির্মলতা লাভ করেন। হে রাজন, তুমি ভূমি বা প্রস্তরে শয়ন করিলে বিষ্ণু অনুচর হওয়া যায়। ভূমিতে অথবা পাথরে শয়ন করলে বিষ্ণু অনুচর হওয়া যায়। মধু ও মাংস বর্জন করলে মুনি ও যোগী সুরা ও মদ্য বর্জনে নিরোগ ও তেজস্বী হয়। মুনি ও যোগী সুরা ও মদ্য বর্জনে নিরোগ এবং তেজস্বী হয়। নখ ও লোম কেশ ত্যাগ করলে দিনে দিনে গঙ্গা স্নানের ফল লাভ হইয়া যায়। নখ এবং কেশ ধারণ করলে দিনে দিনে গঙ্গা স্নানের ফল লাভ হওয়া যায়। চাতুর্মাস্যকালে মৌনী হইলে তার আজ্ঞা অস্খলিত হয়, তিনি যা বলবেন সব ফলে যাবে যদি সারাদিন হরিকথার মধ্যে থাকে। মৃত্তিকায় ভোজন করিলে পৃথিবীর অধিপতি লাভ হওয়া যায়। মৃত্তিপাত্রে ভোজন করতে, মাটির পাত্রে ভোজন করলে পৃথিবীর অধিপতি হওয়া যায়। নমো নারায়ণ নমো নারায়ণ নম এই জপ করিলে, মন্ত্র জপ করলে শত শত দানের ফল হওয়া যায়। বিষ্ণুর পাদপদ্ম বন্ধনে গোদানজনিত ফল হয়। ভগবানের যদি পাদপদ্ম বন্ধন করা যায়, পাদপদ্ম বন্ধনে গোদানজনিত ফল এবং তৎপাদাম্বুজ স্পর্শনে, তার যদি শ্রীচরণ স্পর্শনে মনুষ্য কৃতকৃত্য হয়ে হন, বিষ্ণু মন্দির মার্জনে বহুকাল স্থায়ী রাজ্য লাভ হয়। এবং তার স্তব স্তোত্র পাঠ করিতে করিতে 3 বার মন্দির প্রদক্ষিণ করিলে বিমানে আরূঢ় হইয়া বিষ্ণুকে গমন করা যায়। বিষ্ণু মন্দির মার্জনে কল্পকাল স্থায়ী রাজ্য লাভ এবং তাহার স্তব স্তোত্র পাঠ করিতে করিতে 3 বার মন্দির প্রদক্ষিণ করিলে বিমানে আরূঢ় হইয়া বিষ্ণুকে গমন করা যায়। বিষ্ণু মন্দিরে গীতবাদ্য করিলে ভগবত পার্শ্বদত্ত লাভ হয়। গীতবাদ্য নিত্য করিলে ভগবানের পার্শ্বদত্ত লাভ হয়। যিনি নিত্য শাস্ত্র ব্যাখ্যার দ্বারা লোক সকলকে প্রবোধিত করেন, এই পথে নিয়ে আসেন, তিনি ব্যাসরূপী হইয়া অন্ত্যতে বিষ্ণুকে গমন করেন।
যেন তেন প্রকারে না কৃষ্ণ মনোনিবেশন। জগতের লোককে যদি হরিকথার দ্বারা এই পথে তাদেরকে একজনকে যদি আনা যায়, কোটি কোটি হসপিটাল, কোটি কোটি রাস্তাঘাট, স্কুল কলেজ করার পক্ষে কোটি গুণ শ্রেষ্ঠ। এই কথাগুলো সাধারণ মানুষ বুঝবে না, বহির্মুখ লোক বুঝবে না। পুষ্পমালার দ্বারা পূজা এবং ভগবত মন্দির প্রক্ষণ করিলে, মন্দির মার্জন করিলে বৈকুণ্ঠ লাভ হয়। তীর্থাদি স্নানে নির্মল দেহ এবং পঞ্চগব্য ভোজনে যাবতীয় ব্রতের ফল প্রাপ্ত হওয়া যায়। বিভিন্ন তীর্থে যদি এই চাতুর্মাস ব্রতকালে স্নান করে, তার নির্মল দেহ হবে এবং পঞ্চগব্য দুগ্ধ, ঘৃত, দধি, মূত্র, গোময় ভোজনে যাবতীয় ব্রতের ফল পাওয়া যায়। একাহারী হইলে অগ্নিহোত্র যজ্ঞের এবং সমস্ত তীর্থযাত্রা ফল লাভ হয়। যে মনুষ্য নিত্যকাল জপ্রাণ হয়, তাহারা নরক দর্শন করিতে হয় না। ধাতু পাত্রাদি বর্জন করিয়া পত্র ও শিলা ভোজন করিলে পুষ্কর, কুরুক্ষেত্র, প্রয়াগ স্নানাদির ফল প্রাপ্তি হয়। ধাতু পাত্রাদি বর্জন করিয়া পত্রে অথবা শালপাতা, শিলায় ভোজন করিলে পুষ্কর এবং কুরুক্ষেত্রে, প্রয়াগ স্নানাদির ফল লাভ হয়। এইরূপে ব্রতির কায়, মন, বাক্যে যাবতীয় আচরণ দ্বারা কেশব শ্রী গোবিন্দ অত্যন্ত প্রসন্ন লাভ করেন, সন্তুষ্টি লাভ করেন। চাতুর্মাস ব্রতে বিধি: আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বাদশী ভগবান শ্রীহরি শয়নে ইচ্ছা করিলে তাহাকে নিরাজনপূর্বক শিবিকা আরোহণ করাইয়া গীতিবাদ্যাদি সহকারে পবিত্র সরোবরে তীরে লইয়া যাইতে হইবে। অতঃপর পুষ্পাঞ্জলি প্রদানে যান হইতে ভগবানকে অবতরণ করাইয়া তীরে উপবেশন করাইয়া স্বীয় হস্তপদ প্রক্ষালনে ও আচমন নেশাদির পর জয় জয় মহাবিষ্ণু বিশ্বমনু গৃহান, জয় জয় মহাবিষ্ণু বিশ্বমনু গৃহান, হে মহাবিষ্ণু আপনার জয় হোক, বিশ্বের প্রতি অনুগ্রহ প্রকাশ করুন, এই বলিয়া প্রার্থনা করত জলমধ্যে ওই দেবকে যথাবিধি গন্ধ পুষ্পাদির দ্বারা সুখে স্নান ও পূজা মহাপূজা কর্তব্য। হে দেব, তীর্থ শ্বেতদ্বীপের মধ্যে ফণামণি সুশোভিত শেষ রূপ এই পর্যাঙ্কে আপনি সুখে নিদ্রা লাভ করুন। আপনাকে নমস্কার। হে জগন্নাথ, আপনি শয়ন করলে এই জগৎ সুপ্ত হয়, আপনার জাগরণে জগৎ, সমগ্র জগৎ জাগরিত হয়। শ্বেতদ্বীপের মধ্যে ফণামণি সুশোভিত শেষ রূপ, ফণামণি সুশোভিত শেষ রূপ এই পর্যঙ্কে আপনি সুখী নিদ্রা লাভ করুন। আপনাকে নমস্কার। হে জগন্নাথ, আপনি শয়ন করিলে এই জগৎ সুপ্ত হয়, আপনার জাগরণে সমগ্র জগৎ জাগরিত হয়। হে অচ্যুত, আমার প্রতি প্রসন্ন হন। চাতুর্মাস্যবর্তী ব্যক্তি এইরূপ প্রার্থনাপূর্বক বহুর অগ্রে কৃষ্ণভক্তি বৃদ্ধির নিমিত্ত 4 মাস কর্তব্য কার্যে নিয়ম গ্রহণ করিবে। চাতুর্মাস্য ব্রতী ব্যক্তি এইরূপ প্রার্থনাপূর্বক বহুর অগ্রে কৃষ্ণভক্তি বৃদ্ধির নিমিত্ত 4 মাস কর্তব্য কার্যে নিয়ম গ্রহণ করে ব্রতী কৃষ্ণ স্তব, পূজা এবং বিবিধ অনুষ্ঠানের দ্বারা তাহাকে প্রসন্ন করিয়া বৈষ্ণবগণের সহিত শ্রী চরণামৃত এবং মহাপ্রসাদ গ্রহণ করিবে। নিত্যগীত্যাদি দ্বারা ভগবানকে পরিতুষ্ট করিয়া বৈষ্ণবগণের আনুগত্যে তাহাকে নিজ মন্দিরে আনয়ন করিবে। ব্রতী বৈষ্ণবগণের সম্মানান্তে বিদায় দিয়া ভগবানকে নিরাজনপূর্বক তাকে শয়ন করাইয়া বিষ্ণু স্মরণপূর্বক নিজ ভূমিতে শয়ন করিবে। এই প্রকার ব্রতধারণ করিলে চাতুর্মাসকাল সুখে অতিবাহিত হইবে। ইহার অন্যথা হইলে দুঃখ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি দ্বারা অকল্যাণ সাধিত হয়। যদি এই ব্রত আচরণ না করে, মানে 4 মাসকাল সুখে অতিবাহিত হইবে, যদি না করে অন্যথা তাদের দুঃখে, অতিবৃষ্টি ও অনাবৃষ্টির দ্বারা অকল্যাণ তাদের সাধিত হয়। স্কন্দপুরাণে চাতুর্মাস ব্রতের
নিয়মোক্তরূপ বিধি নিষেধ লিপিবদ্ধ হইয়াছে। শ্রাবণে বর্জেত শাকং দধি ভাদ্রপদে তথা দুগ্ধ চাতু আশ্বিন দুধে মাসি কার্তিকে আমিষং ত্যাজেত। শ্রাবণেতে শাক, ভাদ্রতে দধি, আশ্বিনেতে দুগ্ধ, কার্তিক মাসে আমিষ পরিত্যাজ্য। কর্মনিরত ব্যক্তি যাহারা স্বভাবতেই আমিষ পরিত্যাগ করিয়াছেন তাদের পক্ষে স্থলে মাসকলাই আমিষ নিষিদ্ধ হইয়াছে। মাসকলাইকে আমিষের মধ্যে ধরেছে। সারা বছর চলবে, 4 মাস চলবে, 8 মাস চলবে, 4 মাস চলবে না। হে বিপ্রন্দ, জনার্দন শয়ন করলে যে ব্যক্তি নিষ্পাপ মানে শিম এবং রাজমাস বরবটি কলাই ভক্ষণ করে তাহাকে চণ্ডাল অপেক্ষা অধিক জানিবে। এ মাসে শিম এবং রাজমাস বরবটি খাইলে তাহলে চণ্ডাল অপেক্ষা অধিক জানিবে। সে মহাপ্রলয় পর্যন্ত নারকী হইবে। হে মুনিশ্রেষ্ঠ, যে ব্যক্তি হরিশয়নে কলিঙ্গ, কমলি শাক এবং পটল, বেগুন, সন্দিগ্ধ, সুরা এই সকল ভোজন করে তার 7 জন্ম পূর্ণ বিনষ্ট হয়, এ বিষয়ে কোনো সংশয় নাই। কমলি শাক, পটল, বেগুন এবং মদ, সন্ধিত সুরা এই সকল ভোজন করে তাকে 7 জন্মে পূর্ণ বিনষ্ট হয় এবং এই সংশয়। চাতুর্মাস্যকালে জাত মনজ্ঞ ফল মূলাদির মধ্যে নিজ প্রিয় কিছু ফল মূলাদি বর্জন করে, যেটা খুব অতি প্রিয় সেই সমস্ত জিনিস বর্জন করতে শাস্ত্র বলছে। নিয়ম পালনকারী পণ্ডিত ব্যক্তি জপ, হোমাদি অনুষ্ঠান এবং নাম সংকীর্তনের দ্বারা ভগবানের নিকট নিম্নোক্ত রূপ প্রার্থনা করিবে। হে দেব, আপনার অগ্রে এই ব্রত গ্রহণ করিলাম। হে কেশব, আপনার অনুগ্রহে ইহা নির্বিঘ্নে সিদ্ধি প্রাপ্ত হোক। হে জনার্দন, ব্রত গ্রহণ করিয়া যদি আমার মৃত্যু হয় তথাপি আপনার প্রসাদে উহা সম্পূর্ণতা লাভ করুক। ভগবানের কাছে প্রার্থনা করতে বলছেন, হে দেব, আপনার এই ব্রত গ্রহণ করলাম। হে কেশব, আপনার অনুগ্রহে এই নির্বিঘ্নে সিদ্ধি লাভ হোক। হে জনার্দন, এই ব্রত গ্রহণ করিয়া যদি আমার মৃত্যু হয় তথাপি আপনার কৃপাতে ইহা সম্পূর্ণতা লাভ করুক। চাতুর্মাস ব্রতের অপর যে সকল কৃত্যাদি আছে, ব্রতের উপর যে সকল কৃত্য আছে তা কার্তিক ব্রত প্রসঙ্গে আলোচিত হইবে। কৃষ্ণভক্তি বৃদ্ধির নিমিত্ত 4 মাসে কর্তব্য কার্যের নিয়ম গ্রহণ করিবে। চাতুর্মাস ব্রতকালে বিভিন্ন ব্রত উপবাস সমূহ। চাতুর্মাস ব্রতকালে শয়নিক একাদশী, আষাঢ়ী শুক্লা একাদশীকে শয়নী একাদশী বলা। আষাঢ়ী পূর্ণিমার পর শ্রাবণ চিত্তের মধ্যে শুক্লা একাদশী হইতে পূর্ণিমা পর্যন্ত শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা। দ্বাদশীতে কৃষ্ণের পবিত্র রোপণ একাদশী মানে উপনয়ন, পৈতা বৈষ্ণব এবং ভগবানকে দেওয়ার প্রয়োজনীয়তা আছে। ওই দিন দ্বিতীয় পবিত্র রোপণ মানে উপনয়ন, পৈতা ভক্তদের ভগবানকে দিতে হয়। পূর্ণিমায় বলবাদ তিথির আবির্ভাব উপবাসকালে উপবাস প্রভৃতি আছে, বলদেব পূর্ণিমা। এবং ভাদ্র কৃত্যের মধ্যে জন্মাষ্টমী, ব্রত উপবাস, নন্দোৎসব, পার্শ্বৈক একাদশী, হরির পরিবর্তন, পার্শ্ব পরিবর্তন, শ্রবণ দ্বাদশী, বামন দ্বাদশী ইত্যাদি। আশ্বিন কৃত্যের মধ্যে শুক্লা দশমীতে শুভ বিজয়োৎসব এবং দ্বাদশী পূর্ণমাসারম্ভ পক্ষে কার্তিক ব্রতারম্ভ প্রভৃতি। কার্তিক কৃত্যের মধ্যে শ্রী রাধা দামোদরের নিত্য পূজা, দর্শন, দানাদি, দীপদান, দীপামালা এবং আকাশ প্রদীপ দান, বহুলা অষ্টমী এবং কৃষ্ণ ত্রয়োদশীতে দীপদান, যমদীপদান, কৃষ্ণ ত্রয়োদশীতে যমদীপদান, শুক্ল প্রতিপদে শ্রী গোবর্ধন পূজা, অন্নকূট মহোৎসব, গো ক্রীড়া, গো পূজা এবং বলিরাজের পূজা, যম দ্বিতীয়া, গোপাষ্টমী এবং গোষ্ঠাষ্টমী, উত্থানিক একাদশী
এই একাদশীতে পূর্ণিমা পর্যন্ত ভীষ্ম পঞ্চক, ভীষ্ম পঞ্চপাণ্ডবকে উপদেশ করেছিলেন, সেই জন্য ভীষ্ম পঞ্চক। শুক্লা দ্বাদশ এবং পূর্ণিমা চাতুর্মাস কার্তিকব্রত রাধা দামোদর সমাপন পবিত্র অনুষ্ঠান শাশ্বত স্মৃতি শ্রী হরিভক্তি বিলাস দিতে বিশেষভাবে নির্দিষ্ট এবং ব্যবস্থিত হইয়াছে। স্বর্ণৈক একাদশী, পার্শ্বিক একাদশী, উত্থানে একাদশী চাতুর্মাস ব্রতকালে বিশেষভাবে যত্ন সহকারে পালনীয়। আষাঢ়, ভাদ্র এবং কার্তিক 3 মাসের শুক্লা দ্বাদশীতে অনুরাধা বা শ্রবণা নক্ষত্র, রেবতী নক্ষত্রে আদি মধ্য অন্তে শিহরির শয়ন। রেবতী নক্ষত্রে আদি মধ্য অন্তে শিহরি শয়ন কবে না? আষাঢ়, শ্রাবণ ও কার্তিক 3 মাসের শুক্লা দ্বাদশীতে অনুরাধা, শ্রবণা ও রেবতী নক্ষত্রের আদি, মধ্যে এবং অন্তে শিহরির শয়ন। পার্শ্ব পরিবর্তন ও উত্থান হইয়া থাকে। রাত্রিতে শয়ন, সন্ধ্যা পার্শ্ব পরিবর্তন, বিদায় হরিকে জাগরণ বিধি করানো হয়। সন্ধ্যা পরিবর্তন এবং দিবায় হরিকে জাগরণ করানো বিধি। ভবিষ্যৎ পুরাণে বলিয়াছেন যে, হে পার্থ, এই শিহরির শয়ন ও উত্থান তিথি পালন করেন, যিনি পালন করেন তার হরিলোক প্রাপ্তি হয়। গোলক ধামেতে যদ্গত্তান নিবর্ধন্তে তদ্ধাম পরম মম, সেই যে ধামেতে তার গতি হয়, সেই স্বদেশ মোর দিব্য বৃন্দাবন, সেই দিব্যাবনেতে গতিতে হয়। তাকে আর এ সংসারে আসতে হয় না, মাতৃস্তন মাতৃগর্ভ পালন করতে হয় না। স্বয়ং ব্রহ্ম বলেছেন যে, মানবা বিগত রাগ পরাবরাজ্ঞা নারায়ণং সুরগণং সততং স্মরন্তি তেন কিল্লিশ বেদনাস্তে মাতুপধরং রসং পুনঃপিবন্তি। যে মানব, যে সাধক সাধিকা নিয়ম করে নারায়ণ, গোবিন্দ, কৃষ্ণ সতত নাম কীর্তন করেন, তার মধ্যে কিল্লিশ মানে পাপ প্রবেশ করে না। মাতুপধরং পুনঃপিবন্তি, মাতৃস্থান পান করতে হয় না, মাতৃ গর্ভে আসতে হয় না, সেই দিব্য বৃন্দাবনেতে তার গতি হয়। আমরা বারবার এই সংসারে দুঃখময়, এই সংসার দুঃখ দিয়ে সংসর্গ, শোকমোহ ভয়াপহা, এখানে শোক দুঃখ ভয় আছে। এই সংসারটা অনিত্য। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই সংসারে আছে না। যারা কর্মী জ্ঞানী যোগী অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, অন্তর্ভুক্ত ফলংতে সব, তারাই বারবার এই সংসারে আছে, অল্প ভোগ বল করে এবং আধিকারিক দেবতা উপাসনা করে সময় নষ্ট করে জীবনটাকে শেষ করে দেয়। তো আমাদের সব সময় যারা বুদ্ধিমান ব্যক্তি হবে, তারা মৃত্যু যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত তারা গোবিন্দের সেবা নাম কীর্তন করে জীবন ধন্যাতি ধন্য করবে। এইটা হচ্ছে বুদ্ধিমত্তার কাজ। অতএব রাত্রিতে শয়ন, সন্ধ্যা পার্শ্ব পরিবর্তন এবং দিবা শিহরিকে জাগরণের বিধি আছে। ভবিষ্য পুরাণে বলেছেন, হে পার্থ, যিনি শিহরির শয়ন উত্থান তিথি পালন করেন তার হরিলোকে ধাম প্রাপ্তি হয়, আর এ সংসারে আসতে হয় না। ভাদ্র মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে ভগবত পারায়ণ ব্যক্তির বৈশ্যগুণের সহিত ভগবানের কোটি গোদানের কর্তব্য। ভাদ্র মাসের শুক্লা একাদশীতে ভগবত পরায়ণ ব্যক্তি, তার শুদ্ধ ভক্ত পরায়ণ ব্যক্তি বৈষ্ণবগণের সেই ভগবানের কোটি দানোৎসব মানে পার্শ্ব পরিবর্তন কর্তব্য। ভগবান প্রথমে বাম অঙ্গে শয়ন করেন, পার্শ্ব পরিবর্তনকালে দক্ষিণাঙ্গে শয়ন করেন। পদ্মপুরাণে উক্ত আছে,
ক্ষীর সমুদ্রে শেষ পর্যঙ্কে ভগবান অনন্ত যেদিন শয়ন করেন সেদিন উত্থিত হয়। ক্ষীর সমুদ্রে শেষ পর্যঙ্কে ভগবান অনন্ত যেদিন শয়ন করেন সেদিন উত্থিত হন। সেই দিনে যাহারা অনন্য মনে উপবাস করে শ্রীহরি তাদেরকে অভিমত ফল প্রদান করিয়া থাকেন। সেই দিনে যাহারা অনন্য মনে উপবাস করে শ্রীহরি তাদেরকে অভিমত মনোভীষ্ট ফল প্রদান করে থাকেন। হ্যাঁ, আমাদের অভীষ্ট ফল যে যা বাঞ্ছা করে, হ্যাঁ, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী, যে যেমন ভাবনা করবে ভগবান তাকে তদনুর ফল প্রদান করে থাকে। ভগবান তিনি স্বতন্ত্র, জীব পরতন্ত্র। জীব পরতন্ত্র হওয়ার কারণে ভগবানের সেবা থেকে তার চিরকালের জন্য বঞ্চিত আছে। শাস্ত্র আমরা প্রত্যেকে বলে এসেছি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। মুখে বলে কিন্তু অনেকে জানে, সেটা পালন করেন না। পালন করাটা হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য বা ধর্ম। যারা করেন তারা বুদ্ধিমান, যারা করে না তারা ভগবানের কৃপা থেকে চিরকাল বঞ্চিত হয়ে দুঃখ কষ্ট পেয়ে থাকে। অতএব আমরা এই চাতুর্মাস ব্রত, হ্যাঁ, সে চারি বর্ণ চারি আশ্রম ছাড়াও যারা বিধর্মী, যারা কোল, ভিল, সাঁওতাল, ফুক্ক, যাযাবর, খাসিয়া, হুন, মুসলিম, মানে খ্রিস্টান, প্রত্যেকের জন্য এই ব্রত করিলে ভগবান তাদের কৃপা করে থাকেন। হ্যাঁ, যারা দোষী ব্যক্তি তারাও যদি করে ভগবান বলছেন, হ্যাঁ, আমি তাদেরকেও কৃপা করে থাকি। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড় অভক্তিঞ্চা। কৃষ্ণ ভজনে কোনো জাতি কুল বিচার নেই। যে ভজনা করবে, কলিযুগের জন্য মহাপ্রভু এত কৃপালু দয়ালু, তাদেরকে প্রচুর আশীর্বাদ দিয়ে থাকে। আমরা বদ্ধজীব হরিগুরু বৈষ্ণব যদি তাদের বাক্য, তাদের উপদেশ যদি আমরা পালন করি তাহলে আমাদের কল্যাণ। হ্যাঁ, অতএব দলবল নির্বিশেষে প্রত্যেকে জগদ্গুরু প্রভুপাদ মহাপ্রভু তারাও করেছেন, আমরা করলে আমাদের কল্যাণ। শাস্ত্রে নির্দেশ দিয়েছে, বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। এইখানে রইল গ্রন্থ অমৃত। কৌশে চিন্তেত বিষ্ণু ভজনে চ জনার্দন, শয়নে পদ্মনাভঞ্চ বিবাহচ প্রজাপতি, যুদ্ধে চক্রধরং দেবং প্রবাসে চ ত্রিবিক্রমং, নারায়ণং তনুত্যাগে শ্রীধরং প্রিয় সঙ্গমে।